হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ নিউ মুন। আমি দেখব ফ্রেন্ড যে এই নিউ মুনের পোর্টালে তোমার উপর কে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, কে বা কারা, এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কি অবস্থায় রয়েছে, কেন বা প্রয়োগ করেছে, তাদের উদ্দেশ্য কী এবং তারা কি শাস্তি পেতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। যে ব্ল্যাক ম্যাজিক, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তুমি যদি শিওর জানো ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে, তবে এই রিডিং অবশ্যই তুমি দেখো, ঠিক আছে? আমি দেখে নেব ফ্রেন্ড তুমি আজ এই মুহূর্তে কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছো, রাগ, ইগো, বিরক্তিকর মানুষজনের থেকে ডিটাচ করে রেখেছ, স্ট্রং ডিসিশান নিচ্ছ নিজের লাইফে, জব বিজনেস যদি করো সেখানে তুমি ব্যস্ত, কর্ম নিয়ে ব্যস্ত এবং স্ট্রং রয়েছ, কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি, কিন্তু রাগ, অভিমান, বিরক্তি, বৃতৃষ্ণা আর যেন টায়ার্ড হয়ে থাকা, যেন মানে মানসিক দিক দিয়ে যেন মনে হচ্ছে একটা টায়ার্ড লাগছে এরকম, এবং বেশিরভাগ সময়টা তুমি একটা অন্যমনস্ক হয়ে থাকো, লাইফের গতি নেই তোমার জন্য আজকে এই মুহূর্তে এরকম মনে হচ্ছে, এবং তুমি প্রোটেক্ট করছো নেগেটিভ মানুষজনের কাছ থেকে, বাইরে নিজেকে পুরো জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে রেখেছো, বাট ভেতর থেকে শান্তিতে নেই, একটা যেন অশান্তি, বিরক্তি, অস্বস্তি এরকম এনার্জিতে রয়েছো, এবং কিছু একটা জন্য ভেতর থেকে একটা যেন পেন হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় আজকাল, প্রায় রাতে ঘুম তোমার নেই, ঘুমের প্যাটার্ন তোমার চেঞ্জ হয়ে গিয়েছে, এবং অনেক কিছু বিষয়ের উত্তর তোমার জানা নেই, বা তুমি অনেক প্রশ্নের মুখে নিজেই পড়ে রয়েছো নিজের কাছে, যে তোমার মাইন্ড তোমাকে অনেক প্রশ্ন করছে যার অ্যান্সার তোমার কাছে নেই, এবং তুমি পালিয়ে বেড়াচ্ছ সেখান থেকে, নিজের সঙ্গে ফাইট করতে পারছো না, ভেতর থেকে স্ট্রং নিজেকে রাখলেও কি হবে, রাগ, ইগো এই সকল লো এনার্জির সঙ্গে ডিল করছো আজ এই মুহূর্তে, এবং তুমি বিষয়গুলোকে দেখার, বোঝার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো, সব থেকে বেশি তুমি প্রোটেক্ট করছো এই সময় নেগেটিভ এনার্জি, মানুষজন এইসবের কাছ থেকে, কারণ তোমার কোনো সম্পর্কে বা মানুষজনের প্রতি আস্থা থাকছে না, তোমার মনে হচ্ছে কোনো মানুষ আমার কথা ভাবে না, কেউ আমার জন্য নয়, বা এরা এরকম সেরকম, মানে কারোর প্রতি তোমার আন্তরিকতা বা একটা অ্যাটাচ ফিল হচ্ছে না, সবার সঙ্গে একটা ডিটাচ বা অস্বস্তি রকম এনার্জিতে আজ এই মুহূর্তে তুমি রয়েছো। এবার পুরো রিডিংটা হবে ফ্রেন্ড ব্ল্যাক ম্যাজিকের উপরে। যদি তুমি শিওর জানো যে তোমার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে, তো তুমি দেখতে পারো ফ্রেন্ড। আমি তাও দেখে নিচ্ছি যে ব্ল্যাক ম্যাজিকের এই রিডিং ফ্রেন্ড যেহেতু নেগেটিভ এনার্জির উপর, তারপরে আজকে নিউ মুন রয়েছে, তো সেই জন্য এই নেগেটিভ এনার্জি ভালোভাবে প্রেডিক্ট করা যাবে আজকে ব্ল্যাক ম্যাজিকের। আমি দেখব যে তোমার এই ব্ল্যাক ম্যাজিকের এই রিডিং নেগেটিভ তো এনার্জি রিডিং ফ্রেন্ড, তার জন্য তোমার কি সাবধানতা অবলম্বন করা উচিত। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে, এই রিডিং দেখার জন্য তাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত ফ্রেন্ড, অতীতকে লেট গো করতে হবে, বা তোমাকে ভুলে যেতে হবে যে যে সকল মানুষেরা করেছে, এবং তুমি হতে পারে ফ্রেন্ড এইটা নিয়ে তুমি বেশি চাপে বা ডাউনে যাবে না, তোমাকে লেট গো করতে বলা হচ্ছে। 2 নম্বরে তুমি ডিপ্রেস হয়ে যাবে না, বা সেইটা নিয়ে তুমি ডাউনে চলে যাবে না, সেইটা নিয়ে তুমি দিন রাত ওভার থিঙ্কিং করবে না, এটা রুল তোমাকে মানতে হবে। প্রতিশোধ নেওয়ার মানসিকতা রাখবে না, এবং কোনো মানুষকে ব্লেম করবে না, যে হয়তো তুমি শিওর, তোমার মনে হচ্ছে সন্দেহের মধ্যে রয়েছে এখানে, যে এই ব্যক্তি এরকম প্রকৃতির, বা এই ব্যক্তি করেছে তার বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে, তাও তুমি সন্দেহের জায়গায় মোটামুটি কোনো নেগেটিভ এনার্জিতে তুমি কিন্তু যাবে না, লেট গো করার চেষ্টা করবে, তুমি ওয়াননেস মানসিকতায় এই রিডিংকে দেখবে, ঠিক আছে? এবার দেখব যে ব্ল্যাক ম্যাজিক কে বা কারা প্রয়োগ করেছে। আমি তার আগে দেখে নিচ্ছি ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে কিনা, তুমি কনফার্ম হয়ে যাও যে আদতে হয়েছে কিনা, তাহলে কিছু বৈশিষ্ট্য পেয়ে যাব, তাতে তুমি কনফার্ম হয়ে যাও, তারপর তুমি রিডিং দেখো, না হলে তোমার যদি ম্যাচ না করে তুমি অবশ্যই এই রিডিংকে স্কিপ করতে পারো, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বা তার পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে কিনা সে কিভাবে বুঝবে।
কিভাবে সে জানতে পারবে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয়েছে কি না? এখানে তুমি শিওর থাকো যে তুমি যে সকল মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছ, তোমার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, বেশিরভাগ মানুষের সঙ্গে তোমার দিমাগ দিয়ে সম্পর্ক, আন্তরিকতা নেই কারোর মধ্যে। প্রত্যেকে যেন জেতার মানসিকতা, কেউ কারোর প্রতি যেন আন্তরিকতা নেই যে এর থেকে আমাকে জিতে যেতে হবে, এর থেকে আমাকে আগে এগিয়ে যেতে হবে। সে যত নিজের আপন কাছের ক্লোজ হোক, মনে হয় যেন সব কিছুতে তাদের একটা কম্পিটিশান, সব কিছুতে যেন দিমাগ দিয়ে বিষয়টা দেখা হচ্ছে এবং জিতে যেতে হবে যে কোনো উপায়ে, আমাকে জিততেই হবে। এই যে একটা জেদ, এই ধরনের কিন্তু প্রত্যেকটা প্রায় সম্পর্কে তুমি দেখতে পাচ্ছ যে তোমার সঙ্গে যে কোনো সম্পর্কে একটা কম্পিটিশান চলছে। এই রকম কিন্তু যদি থাকে বৈশিষ্ট্য, বারবারই কোনো পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, বারবারই কিছু করছো, বারবারই ভেস্তে যাচ্ছে, বারবারই বোকা বানিয়ে যাচ্ছ, বা এই সময় তোমাকে কেউ ভ্যালু করছে না, বা তুমি ফ্যামিলিতে হোক বা সমাজের কাছে মনে হবে সবাই কাছে তুমি যেন একটা হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছো, কেউ তোমাকে ভ্যালু করছে না এই সময়। এবং তুমি জানো যে তুমি একটা সৎ মানসিকতার মানুষ, তা সত্ত্বেও তোমাকে মানুষ ইগনোর করছে, উল্টোপাল্টা কথা বলছে, তোমাকে দাবানোর চেষ্টা করছে, তোমাকে হার্টব্রেক দেওয়ার চেষ্টা হচ্ছে, ট্রিগার করছে মানুষজন। তো শিওর থাকো যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু কাজ করছে, কোনো নেগেটিভ এনার্জি। এবং তোমার জীবনে শান্তি নেই, সব থাকা সত্ত্বেও যে ঘুম খাওয়া সব কিছুই তো আমার থাকছে, তারপরও মানসিক শান্তি নেই, বা পরিবারের মধ্যেও মানসিক শান্তি নেই। তো এই কয়েকটা কিন্তু পয়েন্ট এসেছে, যদি তোমার সঙ্গে ম্যাচ করে তো তুমি এই রিডিং দেখতে পারো যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ রয়েছে। আমি দেখব যে কে বা কারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। কে বা কারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। এক নম্বরে পুরো ফার্স্ট কারে নেগেটিভ। এখানে এসেছে ফ্রেন্ড, কোনো মানুষের সঙ্গে রিসেন্ট যদি বিচ্ছেদ হয়ে থাকে, ওই ব্যক্তি ওই বিচ্ছেদের জন্য কারোর স্ট্রং হাত রয়েছে, ওই ব্যক্তি কিন্তু ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগ করেছে। কারোর সঙ্গে সম্পর্কে বড় মাপের বিচ্ছেদ হয়েছে এবং কোনো মানুষ তোমাকে দীর্ঘ সময় ধরে সহ্য করতে পারে না, মেল বা ফিমেল হতে পারে, এবং কোনো ব্যক্তি তোমার জীবন থেকে চলে গিয়েছে বা হয়তো আসছে, এমনও হতে পারে আসছে, বা হয়তো রিসেন্ট প্রচুর পরিমাণে তোমাকে প্রেম ভালোবাসা দেখাচ্ছে বা ক্লোজ হওয়ার চেষ্টা করছে। কোনো মেল বা ফিমেল হতে পারে, এখানে কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। এই যে ভাঙন একটা হয়েছে, এখানে কিন্তু 2-3 ব্যক্তিকে দেখাচ্ছে মেল ফিমেল। এখানেও মেল ফিমেল এক যে দীর্ঘ সময় ধরে তোমাকে সহ্য করতে পারে না, একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, দীর্ঘ সময় ধরে ডিপ্রেস তোমাকে ফিল করায়, ট্রিগার দেয়, তোমার ক্ষতি করার চেষ্টা করে, সহ্য করতে পারে না, এরকম কোনো ব্যক্তি। এবং কোনো ব্যক্তি রিসেন্ট তোমাকে ছেড়ে চলে গিয়েছে বা হয়তো নিউ আসতে পারে, এরকম একটা ব্যাপার। যে ব্যক্তি কিন্তু ট্রাভেল করে, এরকমও হতে পারে ফ্রেন্ড, যে প্রচুর যাতায়াত করে, তোমার পরিবারের সঙ্গে লেনাদেনা রয়েছে, এরকম হতে পারে। বা ব্যক্তি কোনো জব বিজনেসের খাতিরে ট্রাভেল করে, এরকম কোনো ব্যক্তি। আর এখানে একটা গ্রুপকে দেখা যাচ্ছে, কোনো লেডি একাধিক থাকতে পারে, এখানে মেল ফিমেল থাকতে পারে, যে একটা কোনো ভাঙনের জন্য তাদের স্ট্রং হাত রয়েছে, এরকম কোনো গ্রুপ। তার মানে তিনটেতে তুমি বুঝে নাও ফ্রেন্ড যে এই ব্যক্তিরা সম্ভাবনা রয়েছে এরা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এরা কিভাবে, কোন কোন মাধ্যম দ্বারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কি মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে তার বা তার পরিবারের উপরে। এক হচ্ছে কোনো খাওয়ার বস্তুর সঙ্গে খাওয়ানো হয়েছে কোনো ব্যক্তিকে। তোমাদের রিলেশনশিপের কিছু ক্ষেত্রে কিন্তু স্ট্রং একটা আসছে, কেন যে টাওয়ার, যে বিচ্ছেদের পেছনে, হারমোনিয়াস ইউনিয়নের পেছনে কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট করেছে, যে বিচ্ছেদ তৈরি করেছে, ব্লকেজ ক্রিয়েট করেছে তোমাদের মিলনের ক্ষেত্রে, সেই জায়গায় কোনো খাওয়ার বস্তুর সঙ্গে মেশানো হয়েছে। এখানে তোমার কোনো বাস্তুগত বিষয়, মানে জমি জায়গা হতে পারে, মানে হয়তো তোমার কোনো বাস্তুতে, তোমার বাড়ির আশপাশে বা ঘরের কোনো ভিতের নিচে এরকম হতে পারে, কোনো বাস্তুতে কিন্তু দেওয়া হয়েছে। আর একটা কিন্তু দেওয়া হয়েছে কোনো নেগেটিভ
শক্তিকে বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে, কোনো যাকে বান মারা বলা হয়, এরকম টাইপের কিছু বিষয় প্রয়োগ রয়েছে ফ্রেন্ড। তাহলে 3টে বিষয় ক্লিয়ার। 1 হচ্ছে খাওয়ার বস্তু, 2 হচ্ছে বাস্তুতে দেওয়া হয়েছে, 3 হচ্ছে বান মারা টাইপের, মানে দূর থেকে কোনো নেগেটিভ এনার্জিকে সেন্ড করা হয়েছে তোমার ফ্যামিলির উপরে, কোনো মেল বা ফিমেলের উপরে। এখানে কিন্তু 3 ব্যক্তি স্ট্রং এসেছে, এক রিলেশনশিপের উপর জবরদস্ত একটা গ্রুপ কাজ করছে, যেখানে কিন্তু প্রয়োগ রয়েছে। এরা হচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে কেউ হতে পারে, যে এইভাবে তারা কিন্তু ভিন্ন ভিন্ন দিক দিয়ে তোমার নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য কী, এদেরও কী উদ্দেশ্য রয়েছে। এই ব্যক্তিদের উদ্দেশ্য তোমাকে বরবাদ করা, তোমাকে বরবাদ করে দেওয়া। এই 2 নম্বরে হচ্ছে হয়তো তুমি কোনো প্লেসে রয়েছো, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়, বা তোমার লাইফ থেকে কেউ বেরিয়ে যাক, চলে যাক, এই রকম টাইপের যে সর্বহারা হয়ে যাও। এই ব্যক্তি যারা তোমাকে বরবাদ করা, এই যে ব্যক্তি রয়েছে, ঠিক আছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যে তুমি সর্বহারা হয়ে যাও। এই ব্যক্তি অর্থনৈতিককে টার্গেট করেছে। তুমি জব বা বিজনেস করো, কিংবা তোমার পরিবারের হয়তো টাকা পয়সা সম্পদ অনেক বেশি রয়েছে, তো এই ব্যক্তি বা তোমার জব বিজনেসের জায়গায় হতে পারে যে তোমার টাকা পয়সাকে টার্গেট করেছে। এই টার্গেট করেছে এই ব্যক্তি, প্রয়োগ করেছে। ঠিক আছে, তো 3টে বিষয় দেখো, সর্বহারা হয়ে যাও, যাতে তুমি বরবাদ হয়ে যাও যে কোনোভাবে, এবং তোমার টাকা সম্পদের উপর টার্গেট হয়তো নিতে চায় কোনো অংশীদার বা ভাগিদার, এরকমও হতে পারে ফ্রেন্ড। এখানে 3টি পয়েন্ট এসেছে যে এরা কিন্তু তোমার কেন, কিসের জন্য এরা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। ঠিক আছে, আমি এবার দেখব যে এই ব্যক্তিদের নেক্সট অ্যাকশান মানে স্টেপ কী রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তাদের নেক্সট পরিকল্পনা কী রয়েছে, নেক্সট পরিকল্পনা কী রয়েছে। বরবাদি, 9 অফ সোর্স, ডার্ক নাইট অফ, একদম বরবাদি, যে বরবাদি, পুরো বরবাদি করা। এই ব্ল্যাক ম্যাজিক শিওর একদম তুমি দেখো এসেছে কুইন অফ ওয়ান্স, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, আরও কনফার্ম হয়ে যাও ফ্রেন্ড। এই ব্যক্তি চায় তুমি সব কিছু, হতে পারে তোমার লাইফে কোনো কিং বা কুইন রয়েছে, সে তোমার লাইফ থেকে পুরোপুরি চলে যাক, এবং এরা চায় তোমার টাকা সম্পদ নিয়ে যে তুমি একটা লাক্সারি লাইফ কাটাও, বা টাকা সম্পদের একটা তুমি বিত্তশালী কোনো ফ্যামিলিতে বিলং করো, তো চাইছে তার পুরোপুরি শেষ হয়ে যাক। তোমার হয়তো ব্যাংক ব্যালেন্স অনেক কিছু রয়েছে, তোমার পরিবারের রয়েছে, যেটা এরা কিন্তু একদম মানতে চায় না। তারা কিন্তু নেক্সট স্টেপ এটাই নেবে, এবং এ কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে কোনো ফিমেলের উপর, তোমার ফ্যামিলিতে হতে পারো, তুমি ফিমেল হতে পারো ফ্রেন্ড, যে প্রয়োগ করবে, এবং নেক্সট স্টেপ অবশ্যই এ প্ল্যান করে নিয়েছে অলরেডি। ঠিক আছে, আর এ তো তোমাকে বরবাদই করতে চায়। নেক্সট স্টেপ যেটা হচ্ছে তোমাকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলবে। এখানে কিন্তু কোনো হয়তো প্রাণীর উপর দিয়ে বা কোনো কিছুতে হয়তো বড় মাপের কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হবে, যেটা হচ্ছে কুইন অফ ওয়ান্স, কোনো বড় মাপের হতে পারে ফ্রেন্ড। এবং দ্য ওয়ার্ল্ড, এই ব্যক্তি হচ্ছে এমন কিছু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হবে যেটা হয়তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এইরকম এই ব্যক্তিরা কিন্তু করতে পারে। তো সাবধানে থাকো ফ্রেন্ড। আমি দেখে নেবো এই যে ডেঞ্জার ব্যক্তিরা, তাদের অ্যাকচুয়ালি পরিণাম কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে বা যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছে তাদের জন্য ইউনিভার্স শাস্তি কী রয়েছে, তাদের জন্য ইউনিভার্স শাস্তি কী রেখেছে, শাস্তি কী রেখেছে ইউনিভার্স। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের জন্য ইউনিভার্স কি শাস্তির ব্যবস্থা করে রেখেছে। যে সকল ব্যক্তিরা আমার ফ্রেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে বা তার পরিবারের উপর, তাদের জন্য কি শাস্তি রয়েছে, কি শাস্তি ব্যবস্থা হতে পারে সম্ভাবনা।
এই ব্যক্তির জীবন থেকে অনেক প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়া হবে। এরা গ্রুপে রয়েছে। একে তো সেম জিনিস রিটার্ন হবে, মানে তোমাকে যে বরবাদ করতে চেয়েছিল বা বরবাদের জন্য পরিকল্পনা করেছে তাকে সেম বিষয়ে রিটার্ন দেওয়া হবে। এই ব্যক্তির জীবনে কোনো বিশেষ ব্যক্তিকে কেড়ে নেওয়া হবে। এইভাবে একে সাজাবেন। এই ব্যক্তিকে পুরো এমন যেটা এরা করেছে তোমার সঙ্গে, সেম জিনিস এই ব্যক্তির সঙ্গে হবে। হয়তো এই গ্রুপের সঙ্গে জুড়ে রয়েছে, এমনও হতে পারে সেম জিনিস রিটার্ন হবে। আর এদের সঙ্গে এরা যদি গ্রুপে থাকে তো গ্রুপ পুরো শেষ হবে একদিন। এবং এই ব্যক্তি মানে এই যারা গ্রুপ রয়েছে তাদের তো নিজেদের মধ্যে একটা কোনো প্রিয় মানুষ রয়েছে, কাছের মানুষ রয়েছে, যাদের সঙ্গে প্রেম ভালোবাসা তাদেরও রয়েছে। তো ওইগুলোকে বরবাদ শেষ করা হবে। এই ব্যক্তির জীবনে কোনো স্টার রয়েছে তাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হবে। এই ধরনের কিন্তু শাস্তি ইউনিভার্স রেখেছে। এবার কিভাবে কোন ঘটনাবলীর দ্বারা সেটা ইউনিভার্সে জানে। আমি দেখব ফ্রেন্ড, তোমাকে কে নিরাপদে রেখেছে? এরা যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তোমাকে কে নিরাপদে রেখেছে? তোমার প্রোটেক্ট কে করে রেখেছে? তোমাকে প্রোটেক্ট করে রেখেছে এখানে একাধিক মানুষের কোনো দোয়া, এইড, কোনো কর্ম, তোমার নিজের কর্ম, তুমি কোনো সৎকর্ম করেছো যারা তোমাকে প্রোটেক্ট করে রেখেছে, একদম ঘিরে রেখেছে, যাতে এই এনার্জি তোমার উপরে হাবি না হয়। তোমার উপরে এফেক্টও করছে কিন্তু ফ্রেন্ড, কিন্তু তারা তোমাকে মানে সেই মানুষের এখানে এইটের এনার্জি, তো একাধিক মানুষের দোয়া তোমাকে আজকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। এখানে হচ্ছে তুমি যাকে ভালোবাসো, সারেন্ডার করে দিয়েছো কোনো ঈশ্বর, আল্লাহ, ডিভাইনের কাছে, যার কাছে তুমি পুরোপুরি সমর্পিত, জীবনের প্রায় সব কিছু তুমি সমর্পণ করে রেখেছো, তো তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে। এবং তোমাকে এখানে দুটো এসেছে যে কোনো হয়তো তুমি কোনো দেবীকে মানো, আর এখানে কোনো ভোলেনাথের ভক্ত বা কৃষ্ণ ভক্ত হতে পারো তোমরা, মানে প্রচুরভাবে একদম প্রচুর সমর্পিত স্ট্রংভাবে। দুটো কিন্তু ডিভাইনের কার্ড এসেছে। আর এই হচ্ছে তোমার দোয়া, একাধিক মানুষকে বা পশু পাখির তুমি সেবা করেছো, যার ফলে এখানে এই জায়গাতে এসেছে পজিটিভ একটা, যে তুমি কোনো দেবীকে মানো, আর এই হচ্ছে ভোলে বাবাকে মানো, তোমরা অনেকে বা কৃষ্ণকে মানো, যিনি তোমাকে প্রোটেক্ট করে রেখেছেন। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু নিরাপদে রয়েছো। কিন্তু যে এনার্জি প্রয়োগ রয়েছে, তুমি এতদিন নিরাপদে থাকা সম্ভব নয়। প্রচুর তোমাকে আরও হয়তো অনেক কিছু খারাপের সম্মুখীন হতে হতো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, জাজমেন্ট তোমার জন্য ন্যায় আসবে। তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই জায়গা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হোক এবং পথ যেন দেখায়। তোমাকে বলা হচ্ছে তোমাকে বন্দির এখনও এনার্জি কিন্তু রয়েছে ফ্রেন্ড, এখনও এনার্জি রয়েছে। তো তুমি চেষ্টা করো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি পথ দেখাবেন এবং তোমাকে ফ্রি করে, জাজমেন্ট মানে একটা টাইমে তুমি ফ্রি হয়ে যাবে। তোমাকে কোনো না কোনো উপায় তোমার ইউনিভার্স অবশ্যই দেবে, যাকে তুমি মানো। ডিভাইন অবশ্যই তোমাকে পথ দেখাবে এবং তুমি ফ্রি হয়ে যাবে একটা সময় এই নেগেটিভ এনার্জির কাছ থেকে। আমি দেখব আজকের দিনে কেউ প্রয়োগ করছে কিনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকের দিনে কেউ তার উপর প্রয়োগ করছে কি না এই নেগেটিভ এনার্জি। থার্ড পার্টি যারা রয়েছে সেই সকল মানুষরা পিঠ পিছে কোনো বদদুয়া দিচ্ছে, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আজকের দিনে অন্তত নিউ নয়, আগে থেকে করে রেখেছে। এরা আগে থেকে করে রেখেছে। হয়তো মানে এই 2024-এ 23-এ বা তার আরও আগে 10 বছরও হতে পারে, 10 মাসও হতে পারে। তো এখানে অনেকগুলো কিন্তু এসেছে 3 বছর 3 মাসও হতে পারে। তো এরা কিন্তু প্রয়োগ করে রেখেছে। তবে আজকের দিনে এই যারা প্রয়োগ করেছে তারা কিন্তু চেষ্টা করবে এই এনার্জিকে আরও বেশি করে বুস্ট করার, বাট প্রয়োগ হয়ে রয়েছে। আজকে তারা কেউ প্রয়োগ করছে না এবং পিঠ পিছে বড্ড বেশি তোমার পিএনপিসি এবং বদনামি চলছে যারা করেছে প্রয়োগ। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি আনকন্ডিশনাল লাভে থাকো এবং তুমি তোমার সমস্যার সঙ্গে ফাইট করো, আর তোমার ডবল সেলিব্রেশনের টাইম আসছে। হতে পারে ঈশ্বর আল্লাহ তোমার অর্থনৈতিক দিক দিয়ে একটা কিন্তু বড়
কিছু গিফট দিতে পারে, যেখানে তুমি ডবল সেলিব্রেট করবে। মানে বুঝতে পেরেছো? সেখানে একটা এমন কিছু খুশি আনন্দের কিছু পাবে যেটা তোমার লাইফে অনেক চেঞ্জ চলে আসবে। এবং তোমাকে বলা হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, ডিভাইনের হাত এসেছে ফ্রেন্ড, সহায় রয়েছে। তুমি কানেকশানে থাকো, তিনি সব কিছু করবেন। ঈশ্বর আল্লাহ যাকে যতটা দেওয়ার, যে যতটা পারে তাকে ততটাই পেন দেবে, শেখানোর জন্য, তারপর সরিয়ে নেবে। চাপ নাও নি, কারণ তোমার স্বয়ং ঈশ্বর আল্লাহই তোমাকে প্রোটেক্ট করে রেখেছে। তো সে নিশ্চয়ই জানে যে তোমার কোন পথ দিয়ে কোথায় গেলে কিভাবে কি করতে হবে, সেটা সে খুব ভালো করে জানে। তো চাপ নেওয়ার দরকার নেই, তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো এবং অবশ্যই তুমি নাম জপ করো। তুমি যাকে মানো নাম জপ করো, আরও বেশি করে কানেকশানে থাকো, উপায়ের জন্য প্রার্থনা করো। কেরিয়ারে তোমার একটা কিছু চেঞ্জ আসছে ফ্রেন্ড। আর যারা এই ধরনের এনার্জি প্রয়োগ করেছে তাদের তো একদিন জোরালো কোনো সাজা হবে। তো সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো। তুমি কিছু করবে না কারোর ক্ষতি, কোনো দিন কারোর ক্ষতি চাইবে না। ক্ষতি করলে ক্ষতি আজ নয় কাল হবেই, কর্মা রিটার্ন আসবেই আসবে। তার জন্য করতে যাবে না। করেছে, তোমাকে পেন দিয়েছে, ওটা একদিন তাদের কাছে ব্যাক যাবে। তো তুমি কেন শুধু শুধু এই কষ্টের ভাগিদার হতে যাবে বলো? ভোগ করতে দিচ্ছে, তুমি ঈশ্বর আল্লাহকে জানাও যে আমার তো কোনো দোষ নেই, আমি আমাকে যেন সহ্য করার ক্ষমতা দেয়া হোক, আমি সহ্য করতে যেন পারি। বাস, আর বাকি তুমি দেখে নাও এদের সঙ্গে কি করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।